কি আলোচনা হচ্ছে এটার কোনো আগামাথা নাই। দেখেন, ট্রাম্প বলতেছে যুদ্ধ জাহাজগুলোতে শ্রেষ্ঠ অস্ত্র এবং গোলা বারুদ তোলা হচ্ছে। কেন? যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে হামলা চালানো হবে। এরকম হামলার মুখে কোনো আলোচনা সফল হয়। আর অন্যদিকে দেখেন, মঙ্গলবার লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা হবে ওয়াশিংটনে। এই যে ওয়াশিংটনে টেনে নিয়ে গেছে যাদেরকে, তারপরও কিন্তু হামলা অব্যাহত আছে। তাহলে একদিকে ইরানে আবার হামলার জন্য ওই অস্ত্র রেডি করা হচ্ছে, গোলাবারুদ রেডি করা হচ্ছে। অন্যদিকে লেবাননে হামলা বন্ধ না করে ওয়াশিংটনে আলোচনা। এইগুলির কোনো আগামাথা আছে কিনা আমি জানি না দর্শক। এখানে বলা হচ্ছে যে পাকিস্তানের ইসলামাবাদে আসন্ন আলোচনা ব্যর্থ হলে আবার ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সমঝোতা না হলে ইরানে আঘাত হানার লক্ষ্যে মার্কিন যুদ্ধ জাহাজগুলোতে অস্ত্রশস্ত্র তোলা হচ্ছে। নিউ ইয়র্ক পোস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ট্রাম্প বলেন, আমাদের নতুন করে শুরু করার কাজ চলছে। আমরা জাহাজগুলোতে এ পর্যন্ত তৈরি করা সর্বশ্রেষ্ঠ অস্ত্র এবং সর্বশ্রেষ্ঠ গোলা বারুদ তুলেছি। যা আগেও করেছিলাম তার চেয়েও আরো ভয়াবহ পরিস্থিতি করা হবে। আগের হামলায় আমরা তাদের চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ইসলামাবাদে যদি সমঝোতা না হয় তবে শ্রেষ্ঠ অস্ত্র এবং গোলা বারুদগুলো অতি কার্যকরভাবে ব্যবহার করা হবে। কি সুন্দর! জনপদ ধ্বংস, মানুষ হত্যা। এবং আজকে দেখছেন যে 168 জন যে শিশু মারা গেল ইরানে, তাদের যে প্রতিনিধি দল আসলো পাকিস্তানে, তাদের বিমানে সেই সিটে সেই ছবিগুলি, তাদের স্মৃতিগুলি সংরক্ষণ করা আছে বেশ কিছু সিটে, যাতে যে প্রতিনিধি দল আসতেছে তাদেরকে তারা যাতে এদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং এদের স্মৃতিটা মাথায় রেখেই আলোচনা শুরু হবে। যে ইরানের প্রতিনিধি দল ইরানের এই শিশু, এই রক্তাক্ত শিশুদের কথা ভুলবে না। সুতরাং দেশের প্রতি, মানুষের প্রতি তাদের কমিটমেন্ট রেখে তারা আলোচনা শুরু করবে। আর অন্যদিকে কি হচ্ছে যে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার লক্ষ্যে মঙ্গলবার ওয়াশিংটনে বসবে ইসরায়েল এবং লেবানন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিবৃতিতে এটা জানিয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈঠকে বসবেন। বৈঠকের উদ্দেশ্য হল যুদ্ধবিরতি ঘোষণা এবং সরাসরি আলোচনা শুরুর একটি তারিখ ঘোষণা করা। জানা গেছে, এই আলোচনার আয়োজন করতে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূত এবং লেবানন নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে একটি ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। এখানে যেটা চালাকি করবে আমেরিকা এবং ইসরায়েল, সেটাও হলো হিজবুল্লাহ অবাঞ্ছিত, হিজবুল্লাহকে তারা চায় না, এই কমিটমেন্টটা তারা আদায় করার চেষ্টা করবে। এটার উদ্দেশ্যটা হলো যাতে হিজবুল্লাহর উপর আরো তারা আক্রমণ করতে পারে। হিজবুল্লাহ, লেবানন বলবে হিজবুল্লাহ আমাদের অংশ নয়, এটা বলার মধ্য দিয়ে তারা আরো হামলা করবে, অর্থাৎ হিজবুল্লাহকে বিচ্ছিন্ন করা। এটা অন্য কোনো ভালো উদ্দেশ্য আছে বলে আমার কাছে মনে হচ্ছে না।